আজকে আমরা এই ছবিটা এডিট করব। আমি এডিট করছি স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফিল্টার আছে। সো ফিল্টারগুলো দিয়ে আমরা এক্সপ্লোর করলে আমরা দেখতে পারবো যে ছবির মধ্যে কাজ করার জন্য কী কী অপশনস আছে। তো প্রথমেই আমরা যদি মর্নিংয়ে যাই তাহলে দেখবো নিচে একটা সূর্যের সুন্দর একটা কোমল রোদ আছে, যেটা হয়তো প্রথমে আমরা অবজার্ভ করছিলাম না। এবং উপরে যে লাল একটা বার আছে ওটা খুব সুন্দর লাগছে। এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি করি তাহলে এখানে খুব একটা বেশি ইফেক্ট আসছে না, কাজ ফ্রেমের মাঝখানে একটা অংশ জাস্ট হোয়াইট, বাকি পুরোটা ডার্ক। তো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কাজ করে আমরা পুরোটা কালার দিয়ে কাজ করবো। সো এখন ফার্স্ট অফ অল আমরা এইচডিআর স্কেপে যাবো, কারণ এখানে আকাশ আছে এবং ফাইন স্ট্রংয়ে যাই, একটু কমিয়ে দিই। অনেক সময় যদি আপনি স্ট্রাকচার বাড়িয়ে দেন না, আপনি একটু তারগুলো খেয়াল করেন, তারগুলো আশপাশটা উঁচু নিচু হয়ে যায়, খুবই অ্যাবনর্মাল মনে হয়। তাই স্ট্রাকচার সবসময় একদম ফুল লেন্থে বাড়িয়ে দিবেন না, একটু রাখবেন। ডান। এবার আকাশটাকে আমি একটু পপ করাই, আকাশে ক্লিক করলাম, ব্রাইটনেস না বাড়ায় স্ট্রাকচার বাড়িয়ে দিই, তাহলে আকাশটা পপ করলো। এবং এটা যদি স্যাচুরেশন একটু বাড়িয়ে দিই, কালারটা সুন্দর ফুটে উঠবে। ডান। এবার এই ছবির মধ্যে খুব সুন্দর একটা কালার আছে, খুব সুন্দর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে উপরে লাল বারটা। এটাকে যদি আমি স্যাচুরেশন বাড়িয়ে দিই, দেখেন সুন্দর লাগছে না পুরো জিনিসটা? ব্লু রেড একদম সুন্দর একটা কন্ট্রাস্ট আসছে এখানে। ব্রাইটনেসটা একটু কমাই দিই, স্ট্রাকচার ডান। এরপর নিচে সিঁড়িতে আছে, সিঁড়িতে যেহেতু একদম সলিড একটা স্ট্রাকচার বাড়িয়ে দিলাম আমি, এবং এখানে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। ডান। এখন ওভারঅল ছবিটার আমি একটু কার্ভেচার ঠিক করলাম, সো দ্যাট ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড একটু মিক্সড অ্যান্ড ম্যাশড হয়ে যায়। ডান। এরপর ডিটেলস একটু অ্যাড করি, পারফেক্ট। ফাইনালি পুরো ছবির ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে একটু অ্যাডজাস্ট করি, ব্রাইটনেস একটু কমিয়ে দিলাম, সো দ্যাট মনে হয় যে আকাশটা পপ করছে। এবং যদি পুরো ইফেক্টে খেয়াল করেন দেখবেন যে নিচে সিঁড়িটাতে একটু হালকা আলো আছে, সিঁড়ি দিয়ে আপনি আকাশের দিকে যাচ্ছেন, উপরে লাল একটা কালার, সো মনে হচ্ছে সিঁড়ি দিয়ে বেয়ে আপনি আকাশের কোনো একটা সোপানে যাচ্ছেন। সো এই ইফেক্টটা আমি আনার চেষ্টা করছি। ডান। সিঁড়িতে আলোটা আরেকটু ইফেক্ট আমি ফোকাস করি, ব্রাইটনেস বাড়িয়ে দিলাম ছোটো রেডিয়াসে, পারফেক্ট। ডান পাশে ছোট্ট একটা গাছ আছে, এই গাছটার কালারটা আমরা কাজ করতে পারি। ডান। উপরে বাম পাশে সেম কাজ করি গাছগুলোর ক্ষেত্রে, পারফেক্ট। এখন যদি খেয়াল করেন দেখবেন যে ছবিটা অনেক বেশি লম্বা, সো আপনি চাইলে এই লম্বা ছবিটা রাখতে পারেন, অথবা আপনি চাইলে ক্রপ করতে পারেন, ক্রপ করে সিঁড়িটা এবং উপরের অংশটা এভাবে রাখতে পারেন। ডান। এবং দেখতে পাচ্ছেন যে সিঁড়ির মধ্যে বেশ ভালো একটা ইফেক্ট আসছে, কারণ ওটার মধ্যে একটা সূর্যের রশ্মি আছে মাঝখানে অংশে। সো আমরা যদি একদম ফুল সবগুলো স্টেপ খেয়াল করি তাহলে দেখব এই ছিল হচ্ছে আমাদের অরিজিনাল ছবি। এইচডিআর দেওয়ার পর, আকাশটা পপ করার পর, উপরে রেড কালারটা ফুলে তোলার পর, নিচের সিঁড়িটার এই আলোটাকে ফোকাস করার পর, পুরো ছবিটিকে একটা নির্দিষ্ট আবছায়ার মধ্যে আনার জন্য ডিটেলস বাড়ালাম, নিচের অংশটা আরেকটু উজ্জ্বল করলাম, সিঁড়ির মধ্যে যে একটা সূর্যের আলোক আছে ওটাতে ফোকাস করলাম, টপটাতে ফোকাস করলাম, অ্যান্ড ক্রপ করে ছোটো করে ফেললাম। এবার এখানে আমাদের পুরো এডিট শেষ। সো এটা ছিল হচ্ছে প্রথম ছবি। এখন হচ্ছে এটা। সো এটার মধ্যে আপনার ব্লু কালার আছে, রেড কালার আছে একদম শূন্য মতো, এবং আপনার সিঁড়িটা দিয়ে মনে হচ্ছে আপনি আকাশের সোপানে এগিয়ে যাচ্ছেন। পারলে আপনি আরেকটা কাজ করতে পারেন, নিচে বাম পাশে অংশটা একটু ডার্ক করে দিলেন, সো দ্যাট সিঁড়িটাতে ফোকাস হোক, কারণ এই পুরো ছবিটাতে আপনার বিভিন্ন কোনাকুনি করে জিনিসটা যাচ্ছে। তাই আমি চাচ্ছি সিঁড়িটা কোনাকুনি, আরেকটা সিঁড়ি কোনাকুনি, এবং উপরে লাল অংশটার জন্য কোনাকুনি থাকে, সো একটা হারমোনি থেকে পুরো জিনিসটার উপর। সো এই ছিল হচ্ছে ফুল এডিট, বিফোর আফটার। সো আশা করি এই এডিট থেকে আপনি কিছু না কিছু পয়েন্ট হলো পিক করতে পেরেছেন। এরকম আরও অনেকগুলো এডিট থাকবে এবং প্রায় 25টা ভিডিও থাকবে, যেগুলোতে আমরা আস্তে আস্তে মোবাইল ফটোগ্রাফি এক্সপ্লোর করব। যদি আপনার মনে হয় আপনার কোনো বন্ধু বান্ধব এই ভিডিও দেখলে লাভ হবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।